কিচ্ছু বলার নেই, লাহিড়ী বাড়ির মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেল। ছি 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 ছি। চলো, আপনি তো প্রমাণ চাইছেন। আরে কাগজগুলো দেখুন ভালো করে, দাঁড়িয়েছেন কেন? দেখুন দেখুন, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। শুনতে চাই না বললে তো হবে না, আপনাকে মানতেই হবে। আপনি আপনি আমাকে ডিকটেট করার কে? হ্যাঁ, কে? দেশে এখনো আইন কানুন বেঁচে আছে, বুঝতে পেরেছেন? আপনাদের সাথে আমার কোর্টে দেখা হবে। এত সহজ নয় যে আপনারা এসে বললেন আর গুগলিকে নিয়ে চলে গেলেন এখান থেকে। আমি কিছুতেই গুগলিকে এখান থেকে নিয়ে যেতে দেব না। দেবেন না মানে? ওকে নিয়ে যেতে দেবেন না আপনি? শুনুন ইন্দ্রবাবু, আমরা কিন্তু পুলিশে যাব, কোর্টে যাব। হ্যাঁ, যান যান যান, আপনাদের সাথে কোর্টে দেখা হবে, যান প্লিজ। কি কি বলছো ভাগ্নে ইন্দ্র? আরে কোর্ট পুলিশ এসব করলে জানাজানি হবে, সকলে হাসবে না? তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো ভাগ্নে ইন্দ্র, লাহিড়ী বাড়ি ছেলের বউ বাচ্চা চুরি করে, এটা জানলে তো ঢিড়ি পড়ে যাবে সমাজে। না 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 না, ওসব ভেবো না তুমি। এই বাড়ির মান সম্মান নিয়ে ভাবো, এই বাড়ির মান সম্মান তো একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। মামু, আমি আবারও বলছি, মিতুল গুগলিকে চুরি করেনি। আর মান সম্মান আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট গুগলিকে মিতুলের থেকে আলাদা না হতে দেওয়া। কি হলো, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? বললাম তো কোর্টে দেখা হবে, যান প্লিজ। বেশ বেশ, ঠিক আছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদের মেয়ে তো আমরা যেভাবে হোক আমরা করার করে নেবে। ওকে ফেরত দিয়ে যাবো। যান বলছি, যান। চলে এসো, আমরা দেখে নেবো। যান বলছি, প্লিজ। ইন্দ্রবাবু, আপনি বিশ্বাস করুন, এক বর্ণ কথাও আমি মিথ্যে বলিনি আপনাকে। মনে হচ্ছে ওদের এর পেছনে কোনো স্বার্থ আছে। ওরা আমার বুগলিকে আমার থেকে কেড়ে নিয়ে যেতে চায়। আমার বুগলিকে আপনি ওদের হাত থেকে বাঁচান, আমার বুগলিকে আপনি বাঁচান ইন্দ্রবাবু। তোমরা বিশ্বাস করো, আমি ইন্দ্রবাবুকে একটা কথাও মিথ্যে বলিনি। বিশ্বাসেই যে চিড় ধরে গেছে মিতুল। থামবি? তুমি কি বলছো গিন্নি? যে মেয়েটা বাড়ির জন্য এত কিছু করলো, সে মেয়েটাকে অবিশ্বাস করছো? তোমার বিশ্বাসে চিড় ধরে গেল? আমি কি করব বলো, এত বড় দ্বন্দ্বে তো আগে কখনো পড়িনি। এটা এটা কি হচ্ছে? এগুলো কি ছেলে খেলা হচ্ছে? মিতুল যে গুগলির মা নয়, সেটা তো আমাদের কখনো বলেনি। সবটা গোপন করে গেছে। তারপরে এই এত বড় একটা অভিযোগ, সত্যি হোক মিথ্যে হোক, অভিযোগের গভীরতাটা তো বুঝতে হবে। এইভাবে সবাইকে ঠকালে মিতুল, এইভাবে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে, এইভাবে তুমি ঠকালে আমার ছেলে ইন্দ্রকে। মামুনি প্লিজ, দেখো আমি মানছি মিতুলের উপর রাগার আমার হাজার একটা কারণ আছে, কিন্তু তোমরা এটা প্লিজ বলো না যে মিতুল গুগলিকে চুরি করেছে। তোমরা সবাই ভুলে যাচ্ছ মিতুল গুগলিকে কুড়িয়ে পেয়েছিল, ওকে মানুষ করেছিল নিজের হাতে, নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে।
নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও গুগলির প্রতি এক বিন্দু অবহেলা করেনি কিন্তু। আর এই জায়গা থেকে আমি মিতুলকে রেসপেক্ট করি। গুগলিকে নিয়ে মিতুল মিথ্যে কথা বলেছে, এটা হতে পারে না, আমি মানি না সেটা। তাই এই লড়াইয়ে আমি মিতুলের পাশে থাকবো সব সময়। মিথ্যে কথা বলে কেউ যদি গুগলিকে ওনার কাছ থেকে কেড়ে নিতে চায়, আমি সেটা কিছুতেই হতে দেব না। এতগুলো কথা বললি, কিন্তু গুগলিকে কি বলবি একবার ভেবে দেখেছিস? গুগলিকে কিন্তু তোদের ফেস করতে হবে বাবা। ফেস করবো মাম্মি, ফেস করবো। আর গুগলিকে নতুন করে তো কিছু বলার নেই, ও যেটা জানতো ও সেটাই জানবে। মিতুল ওর মা ছিলেন, আছে, থাকবেন। সে কি ভাগ্নে ইন্দ্র, গুগলি জানবে না যে মিতুল ওর মা নয়? মামু তুমি তো ছাড়ো, আমি সবাইকে বলে রাখছি, গুগলির কানে যেন এই কথাটা কোনোভাবেই না ওঠে। মিতুল চলুন, গুগলি নিশ্চয়ই খুব ঘাবড়ে আছে, আমাদের ওর কাছে যাওয়া উচিত। আসুন। আমাকে যেতে দাও না, আমি মিতুল মার কাছে যাবো, আমাকে যেতে দাও না। গুগলি শোনা, ওরকম জেদ করে না বাবা, তুমি এখানে বসো, দেখো মিতুল মা এক্ষুনি চলে না আসবে। না না, আমি মিতুল মার কাছে যাবো। ওরা তাহলে কেন বলছিল যে মিতুল মা ওদের কাছ থেকে আমাকে চুরি করে এনেছে? না গুগলি, ওসব কিছু না, তুমি ওসব নিয়ে ভেবো না, তুমি এখানে বসো, মিতুল মা এক্ষুনি চলে আসবে। আমি না বলছি না, আমি এক্ষুনি মিতুল মার কাছে গুগলি যাবো। শোনো, গুগলি না, হ্যাঁ, বাবা এখানে একটু বসো। আমি মিতুল মার কাছে হ্যাঁ যাবে তো, যাবে, মিতুল মা চলে আসবে। গুগলি, মিতুল মা, মিতুল মা তুই এসেছিস? তুই জানিস আমার না খুব ভয় করছিল। আমি ভেবেছিলাম ওরা তোর কাছ থেকে আমাকে কেড়ে নেবে। ধুর বোকামে, তোর মিতুল মা আছে না, তোর মিতুল মার কাছ থেকে গুগলিকে কেড়ে নেবে এত সাহস কারো আছে?